আমার মতো ভর্তা কে, কে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। আমি তো ট্রাই করি প্রায় ম্যাক্সিমাম ডেতেই একটা করে ভর্তা বানানোর জন্য। তো আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ার ভর্তা। এর আগে একদিন আমি মিষ্টি কুমড়ার ভর্তা বানিয়েছিলাম, সেদিনও খেতে বেশ মজা হয়েছিল। তাই আজকে আমি আবারও মিষ্টি কুমড়ার ভর্তা বানাচ্ছি। এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ, রসুন একসাথে একটু তেলে ভেজে নিয়েছি। সেগুলি আমি ভালো মতো ডলে নিব। আর সাথে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো সবগুলো আমি ডলে নিব। আর এখানে আমি ধনিয়া পাতাও অ্যাড করব। শীতকালে তো ধনিয়া পাতা না হইলেই নয়, আর এখন কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়। ধনিয়া পাতা আমি আগে খেতে পারতাম না, তবে এখন আমার বেশ ভালো লাগে ধনিয়া পাতা। তো এখানে আমি সব কিছু কিন্তু খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। আমি কাঁচামরিচ দেওয়ার পাশাপাশি এখানে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করেছি, কারণ এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এমনিতেও আমার ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। একটু বেশি ঝাল না হলে ভর্তা কিন্তু আবার মজা লাগে না। তো তারপর কিন্তু এখানে মিষ্টি কুমড়াটা আমি আগে থেকে সেদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছি তেলে। তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো এখানে মেখে নিব। মিষ্টি কুমড়া কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। এটা ভাজি খাওয়া যায়, তারপর ভর্তা খাওয়া যায়, আবার কিন্তু রান্না করেও খাওয়া যায়, সবজিতেও দেওয়া যায়। অনেকভাবেই কিন্তু মিষ্টি কুমড়া খাওয়া যায়, তবে আমার কাছে ভর্তাটা ভালো লাগে, আবার ভাজিটাও ভালো লাগে। আমার মিষ্টি কুমড়া রান্নাটা খুব একটা মজা লাগে না। তো আমার কিন্তু ভর্তা একদমই রেডি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা অন্য একটা ছোট বাটিতে তুলে নিলাম। আমার কিন্তু ভয়েস দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছিল জিভে পানি চলে আসছে, কারণ ভর্তা দেখলেই আমার এমন ফিল হয়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবা। আল্লাহ হাফিজ।